আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদী হাসান সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে 9 সেপ্টেম্বর 2024 সাল রোজ সোমবার। জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট, মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানাবো এবং ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাই বোনরা আপনারা কীভাবে ই পাসপোর্ট রিনিউ করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 344 রিঙ্গিত। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দিই মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট। সকল মানি এক্সচেঞ্জ হাউসে প্রায় সমান রেট রয়েছে, তবে দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে কিছুটা পরিবর্তিত আছে বা কম বেশি আছে। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 27 টাকা 75 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে 27 টাকা 45 পয়সা। বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 27 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারাও আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 27 টাকা 45 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 27 টাকা 75 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে 27 টাকা 45 পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে 27 টাকা 65 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 27 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে 27 টাকা 45 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 27 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 27 টাকা 74 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে 27 টাকা 66 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বার, ডাচ বাংলা ব্যাংকের পিন নাম্বার এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে প্রদান করছে 27 টাকা 67 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 27 টাকা 73 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে 27 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 27 টাকা 70 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে 27 টাকা 45 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 27 টাকা 65 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 27 টাকা 70 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে 27 টাকা 45 পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে 27 টাকা 50 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 27 টাকা 75 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে 27 টাকা 45 পয়সা। বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 27 টাকা 55 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 27 টাকা 75 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে 27 টাকা 45 পয়সা। বিকাশ ওয়ালেটে প্রদান করছে 27 টাকা 60 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট সর্বোচ্চ 5 থেকে 10 পয়সা কম বেশি হয়ে থাকে। এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে ই পাসপোর্ট কীভাবে রিনিউ করবেন এবং ই পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে এবং কোথায় থেকে করবেন। সর্বপ্রথমে ই পাসপোর্ট রিনিউ করার জন্য অবশ্যই আপনার ই পাসপোর্টের ফটোকপি থাকতে হবে। তারপরে আপনি বাংলাদেশে যে ডকুমেন্ট দিয়ে ই পাসপোর্টটি তৈরি করছেন, অর্থাৎ আপনি ভোটার আইডি কার্ড দিয়ে তৈরি করলে ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর যদি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি। তাহলে ই পাসপোর্টের ফটোকপি এবং ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি এই দুইটা জিনিস অবশ্যই লাগবে। 3 নম্বর, আপনার যদি ভিসার কপি থাকে তাহলে ভিসার কপি সংযুক্ত করতে হবে। পুলিশ রিপোর্ট আপাতত লাগবে না। আর অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি সকাল 9টা থেকে 11টার মধ্যে উপস্থিত থাকেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া প্রয়োজন নেই, যা যাবতীয় সকল কিছু এক্সপার্ট সার্ভিস থেকে আপনাকে করে দেবে। এবং 4 নম্বর হচ্ছে অবশ্যই আপনার একটি জিমেল আইডি লাগবে
এবং আপনার বর্তমান মোবাইল নাম্বার লাগবে এবং আপনি বর্তমান যে এলাকাতে আছেন বা যেখানে বসবাস করছেন সেখানকার ঠিকানা আপনাকে প্রদান করতে হবে। এই সকল কিছু নিয়ে আপনি চলে আসবেন ইএসকেএল বা এক্সপার্ট সার্ভিস এসডিএন, বাংলাদেশ হাই কমিশন নিযুক্ত একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে আপনি ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন, ভোটার আইডি কার্ড করতে পারবেন এবং ট্রাভেল পাস সহ যে সেবাগুলো আছে সকল সেবা আপনি এক্সপার্ট সার্ভিস থেকে পেয়ে যাবেন। আপনাকে কোনো দালাল ধরার প্রয়োজন নেই বা কোনো এজেন্ট ধরার প্রয়োজন নেই, আপনি সরাসরি চলে আসবেন এক্সপার্ট সার্ভিস অ্যান্ড এসডিএন বিএসডিতে। আর এটি অবস্থিত চাঞ্চল লেন, সাউথ কমার্শিয়াল গেটের সাউথ কমার্শিয়াল কমপ্লেক্সের মার্কেটের দ্বিতীয় তলায়। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যদি আপনারা আসেন তাহলে কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। আপনি বাস যোগে যদি টিবিএস আসেন তাহলে টিবিএস নামার পরে আপনি ওভারব্রিজ আছে সেটি পায়ে হেঁটে পার হয়ে যাবেন। পার হওয়ার পরে আপনি এলআরটি যে ট্রেনগুলো আছে কোয়ালালামপুর বা মসজিদ জামেকের দিকে যাবে সেই ট্রেনগুলোতে উঠবেন। ওঠার পরে 2 স্টেশন পরে যে আপনি চাঞ্চল লেন নামক একটি স্টেশন পাবেন সেখানে আপনি নেমে যাবেন। সেখানে নেমে রাস্তা পার হয়ে অপোজিটে গিয়ে দেখবেন 704 নাম্বার 19 নাম্বার যে বাসগুলো আছে সেই বাসগুলোতে উঠবেন, অথবা আপনি যে ড্রাইভারকে জিজ্ঞেস করবেন যে সাউথ কমার্শিয়াল গেটে আপনি যাবেন, তাহলে আপনাদেরকে বলে দেবে কোন বাসে উঠবেন। ওঠার পরে সেই বাসে আপনাকে প্রথমে যে স্টপেজ দেবে সেখানে নেমে পড়বেন এবং সেখানে পায়ে হেঁটে আপনি দ্বিতীয় ফ্লোরে চলে যাবেন এবং সেখানে গিয়ে এক্সপার্ট সার্ভিস এসডিএনের সকল কার্যক্রম দেখতে পাবেন বা এইখান থেকে আপনি করতে পারবেন। আর যদি আপনি সরাসরি টিভিএস থেকে এত কিছু ঝামেলা পোহাতে না চান তাহলে অবশ্যই আপনি গ্রাব বুকিং দিবেন, সেখানে থেকে আপনি কোনো ট্যাক্সি নেবেন না। ট্যাক্সি নিলে আপনি প্রতারণার শিকার হতে পারবেন। সেজন্য বলবো আপনি গ্রাব বুকিং দিলে অবশ্যই সুন্দর করে লিখবেন সাউথ কমার্শিয়াল গেট অথবা এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি। গুগল ম্যাপে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি করতে পারবেন। আর ই পাসপোর্ট যারা রিনিউ করবেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি 5 বছর মেয়াদি ই পাসপোর্ট রিনিউ করবেন। কারণ বাংলাদেশ থেকে আসার সময় কিন্তু আপনি 10 বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ করে আসছেন, আপনার টাকা বেশি লাগছে, যে কোনো কারণবশত আপনি এখানে এসে আবার পাসপোর্ট রিনিউ করছেন। সেক্ষেত্রে বলবো অবশ্যই 5 বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ করবেন। পরবর্তী সময়ে যদি আপনি আবার কোম্পানি চেঞ্জ করতে চান বা যে কোনো সমস্যা হলে আপনি আবার নতুন পাসপোর্ট রিনিউ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।